সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনাই আজকে তারা ঘটিয়েছে। আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের ধ্বংসাত্মক কাজ এই ধরনের কর্মকাণ্ড করতে পারে ধ্বংসাত্মক। মাহবুবুর রহমান কলেজে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, পত্রিকার জাগো নিউজ মারফত যেটি জানতে পারলাম, যে 3 জন নাকি নিহত হয়েছে। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, যেই মায়ের বুক খালি হয়েছে, সেই মাকে কি জবাব দিবেন আপনারা? কেন এই মারামারি করলেন? আপনারা কিন্তু কিছুই জানেন না। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনারা শান্ত হন, আপনারা কারো উস্কানিতে পা দেবেন না। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোসরেরা, ফ্যাসিবাদের দালালেরা রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। এই সংঘর্ষ এক পর্যায়ে সুপার সানডে, মেগা মানডে, এইরকম মানে যুদ্ধের নাম দিয়ে দিয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, ভাইদেরকে যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, দেখুন, আপনি যে আজকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনি কি জানেন আপনাকে কে মেরেছে, কেন মেরেছে? আপনি হয়তো সেটিও বলতে পারছেন না। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লাঠি নিয়ে, আপনারা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে ইট পাটকেল নিয়ে আপনারা ছুটছেন, এক ভাই আরেক ভাইকে আহত করছেন, আক্রান্ত করছেন। এটি কেন হচ্ছে? এটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি। দেখুন, এই যে সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজ বা ডক্টর মালেক কলেজ, মাহবুবুর রহমান কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ সহ আরও যে কলেজগুলো এই সংঘর্ষে জড়িয়ে গেছেন, এই সংগ্রাম কি, এই সংঘর্ষ কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের সংঘর্ষ? এই কোনো প্রতিষ্ঠান কি কোনো প্রতিষ্ঠানের শত্রু এখানে? এটি একটু চিন্তা করে দেখুন, এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের শত্রু নয়। তাহলে এই সংঘাত কিভাবে সূত্রপাত হলো? আপনারা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী, মেধাবী ছাত্রছাত্রী, আপনারা অনুসন্ধান করুন। আমরা যতটুকু জেনেছি, ন্যাশনাল মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী ভর্তি ছিল সেই মাহবুবুর রহমান কলেজের, তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, তিনি মারা গিয়েছেন। তার মৃত্যুর পরে তার লাশ নিয়ে আসার সময় সেখানে বড় একটি অঙ্ক যেটি তাদের হয়েছিল ডিউ, সেটি দাবি করা হয়েছে। শিক্ষার্থীরা সেটির প্রতিবাদ জানিয়ে সেখানে মিছিল করেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি, যেটি বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে ছাত্রদলকে এখানে অভিযোগের তীর তাদের দিকে আনা হচ্ছে, যে সেখানে তাদের এই কলেজগুলোতে যে নেতৃবৃন্দরা, তাদের মাধ্যমে সেখানে একটি গ্রুপ তৈরি করে সেই আন্দোলনকারী যারা ছিলেন তাদের উপরে আক্রমণ করা হয়, তাদেরকে ধাওয়া দেওয়া হয়। সেখান থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত। আপনারা এই বিষয়টি অবশ্যই আরও খতিয়ে দেখবেন, এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন সরাসরিভাবে যুক্ত ছিল কিনা। এরপরে যেটি হলো, বিভিন্ন দিক থেকে উস্কানি দিয়ে, বিভিন্ন গ্রুপে মেসেজ দিয়ে, এবং এই যখন কলেজের উপরে বহিরাগত গ্রুপদেরকে এখানে একত্রিত করে আক্রমণ করা হলো। এখন প্রশ্ন হলো যে গ্রুপগুলোতে কারা উস্কানি দিল এবং এই কলেজের উপরে কারা হামলা করলো? বহিরাগতরা গিয়ে যেখানে হামলা করেছে সেই বহিরাগতদেরকে কারা পাঠালো? এই জিনিসগুলো হয়তো অনেক শিক্ষার্থী বন্ধুরা বুঝছেন না, যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কিন্তু বসে নাই। প্রত্যেকটা গণ্ডগোলের ভিতরে, প্রত্যেকটা গ্যাঞ্জামের ভিতরে তারা ঢুকে যাচ্ছেন, এবং ঠিক এই ঘটনাটি হয়েছিল এবং সেই ঘটনাটি এখন পর্যন্ত চলছে। আমাদের কাছে যে তথ্যসূত্র রয়েছে সেই তথ্যসূত্র অনুযায়ী, এবং এই সংঘর্ষ এক পর্যায়ে সুপার সানডে, মেগা মানডে, এইরকম মানে যুদ্ধের নাম দিয়ে দিয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, ভাইদেরকে যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, দেখুন, আপনি যে আজকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনি কি জানেন আপনাকে কে মেরেছে, কেন মেরেছে? আপনি হয়তো সেটিও বলতে পারছেন না। আপনি আর ভাইদেরকে বলবো যে আপনারা যদি কেউ উস্কানিতে পা দিয়ে এই ধরনের হামলা আক্রমণে অংশগ্রহণ করতে থাকেন, তাহলে আপনি যে একজনকে আক্রমণ করছেন, হামলা করছেন, আপনি কেন মারছেন? আপনি কি এটি জানেন? জানেন না। আপনি যদি আহত হন, আমাদের খারাপ লাগে, আমরা আহত হই, আমরা বেদনাতুর হই। আপনার যদি হাত ভাঙে, পা ভাঙে, কে ক্ষতিগ্রস্ত হবে? আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি, আমরা খবর পেয়েছি যে এই যে ডক্টর মাহবুবুর রহমান কলেজে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, পত্রিকার জাগো নিউজ মারফত যেটি জানতে পারলাম, যে 3 জন নাকি নিহত হয়েছে। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে,
যেই মায়ের বুক খালি হয়েছে সেই মাকে কি জবাব দিবেন আপনারা? কেনই মারামারি করলেন? আপনারা কিন্তু কিছুই জানেন না। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনারা শান্ত হন, আপনারা কারো উস্কানিতে পা দেবেন না। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোসরেরা, ফ্যাসিবাদের দালালেরা রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করার জন্য। এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, যে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমরা দেখছি, সেটিকে নস্যাৎ করার জন্য 2000-এর অধিক জীবন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছি এবং তাদেরকে সমূলে উৎপাদন করার সংগ্রাম কিন্তু এখনো চলছে। কিন্তু আওয়ামী লীগ তারা বিভিন্ন রূপে, ছলে বলে কৌশলে এই বাংলাদেশে আবার ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু ঘুমিয়ে নেই, এটি আমাদেরকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। আমি শিক্ষার্থী বন্ধুদের প্রতি আহ্বান জানাবো, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, প্রিয় শিক্ষার্থী বোনেরা, আমাদের ছাত্র বন্ধুরা, দেখুন আপনারা আজকে, আচ্ছা ভাই, আবার যে আপনার হচ্ছে ট্রায়াল চলতেছে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের বিষয়ে, এখন জানতে চাচ্ছি ভাই, আমরা কোটি কোটি মানুষ যেই ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, যেই রক্ত হামলা, এগুলো নিজ চোখে দেখেছি। কোটি মানুষের আমাদের রায় তাদের রাজনৈতিক অবতৎপরতাকে নিষিদ্ধ করা, সেইখানে আবার আপনাদেরকে ট্রায়াল করে সিদ্ধান্ত নিতে হবে? আবার আপনাদেরকে কি ভোট লাগবে, ভোটের পরে আপনারা সিদ্ধান্ত নেবেন? তার মানে তো আপনারা ভুলে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সসম্মানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি এটা জিজ্ঞাসা আমাদের, যে আপনি স্পষ্ট করুন যে এই গণহত্যাকারীরা আগামী নির্বাচনে, আগামী রাজনীতিতে আবার দ্রুত ফিরে আসবে কিনা। আমরা প্রত্যাশা রাখি, আশা রাখি তরুণদের ভাষা বৃহৎ রাজনৈতিক দলগুলো বুঝবে এবং অবশ্যই এই সরকার তরুণদের ভাষার বাইরে যাবেন না। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এবং যারা সদ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরও কোনো অংশগ্রহণ করার সুযোগ নাই। এখন পর্যন্ত সরকার, এই যে যৌথ বাহিনীর অভিযান গেল, পুলিশ সবাই মিলে এই মাস্টার মাইন্ড ছিল যারা গণহত্যার, তাদের কতজন এমপিকে গ্রেপ্তার করতে পারছে ভাই বলেন? কতজন এমপিকে গ্রেপ্তার করেছে? বরং যাদেরকে গ্রেপ্তার করা ছিল তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গতকালকে ঝিনাইদহের এমপিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এই যে ব্যবসায়ীরা, এই যে বিভিন্ন গ্রুপ, হ্যাঁ, সিটি গ্রুপ, হ্যাঁ, আপনার হচ্ছে যে অরিয়ন গ্রুপ, তারপরে যে বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, তারপরে যে সামিট গ্রুপ, এসালাম গ্রুপ, এই যে গ্রুপগুলো ছিল শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ, আওয়ামী লীগের পকেট, মানুষকে রক্ত শোষণ করে সিন্ডিকেট করে তারা হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। এবং তারা কি করেছে গণহত্যার সময়? ভাই সাংবাদিকরা, আপনারাই তো সাক্ষী, টিভিতে আমরা দেখেছি, তারা বলেছে জীবনেও আমরা শেখ হাসিনার সাথে আছি, মরণেও আমরা শেখ হাসিনার সাথে আছি। এবং তাদের